স্টার্ট করি। আমাদের এই ফিগারটা ড্রয়িং করতে হবে। আমরা একটা স্ট্রাকচার করে শুরু করছি। প্রথমে আমরা উনি যেভাবে বসে আছেন এখান থেকে একটা এই করে এই চেয়ার পর্যন্ত, এই থেকে এইভাবে তো তো আমরা যেহেতু উনি মাঝামাঝি একটা যা মাঝামাঝি পর্যায়ে, এই থেকে এইটা আমি ধরলাম মাঝামাঝি, এই পর্যায়টা মাঝামাঝি একটা ছোট্ট দাগ দিচ্ছি আমি, কাগজটার মাঝামাঝি একটা দাগ দিচ্ছি। এটা আসলে কম্পোজিশনের জন্য দাগটা দেয়া। তারপর হচ্ছে এই বরাবর একটা দাগ দিচ্ছি, এই পা থেকে মাথা পর্যন্ত হাফ হাফ, যেহেতু একটু 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 সাইডে আছে, এইটা এই সাইডে আছে, যেহেতু এটা একটু সাইডে আছে, সাইডে একটা দাগ দেবো, জাস্ট সাইডে। দেখো এইটা যে আমি দাগ দিলাম, যেহেতু আমরা 50-50 ধরেছি, 50 এই, তো সেই হিসাবে এদিকে হাফ, এদিকে হাফ। এটা এই স্ট্রাকচারটা বরাবরই বলি আমি যে এটা একটা আনুমানিক স্ট্রাকচার। আমি একটা মোটামুটি মাঝামতো দাগ দিলাম। এরপরে যেটা করতে হবে, বডিকে ফেসটাকে নিয়ে আসতে হবে। তো আমাদের একটা আনুমানিক স্ট্রাকচার করি যেহেতু, সেরকম একটা আনুমানিক স্ট্রাকচার করব। এবার দেখো এখানে এটা হেলানো আছে, মানে এটা কিন্তু হেলানো, দেখো বডির তার এটা গাটা নট সোজা না, কিন্তু একটু হেলানো। তো আমরা হেলানো একটা দাগ দিচ্ছি। আমরা যেহেতু 50% এখানে পেয়েছি, তাহলে একটা এখান থেকে এইটা ধরো কোমর হতে পারে আন্দাজ করে, এইটা যদি নিচের অংশটা হয় তাহলে এটা কোমর হতে পারে, কোমরের জন্য একটা দাগ দিলাম, এই কোমর, এই থেকে কোমর একটা দাগ দিলাম। এবার এই কোমর থেকে এই বডি পর্যন্ত একটা আন্দাজ করে দাগ দিলাম, আন্দাজ, তাও কি একটু বাঁকা করে। এটা কিন্তু নিছক স্ট্রাকচার, এটা মাপ নয়, স্ট্রাকচার। মাপ পরে যাচ্ছি আমরা। তারপরে হচ্ছে এখান থেকে উনি পায়ের যে অংশটা, এই পায়ের অংশটা আমি ধরে নিলাম, এখানে হাঁটুর অংশটা আমি ধরে নিলাম, যেহেতু একই মাপে হাঁটুর অংশই। তো এই হচ্ছে ধরো এই পায়ের স্ট্রাকচার, এইটা ধরো তুমি এই পায়ের স্ট্রাকচার, এই স্ট্রাকচার। ওকে, এবার খেয়াল করো এই দুটো পায়ের মধ্যে একটা আছে, দূরত্ব আছে, এইটা সামনে, এটা একটু দূরে, এই জন্য এভাবে একটা দাগ দিলাম। দেখো যেভাবে দাগ দেওয়া আছে, যে সেভাবে একটা দাগ দিলাম। এটা এগুলো হচ্ছে একটা আনুমানিক একটা স্ট্রাকচার, আর কিছু না। এটা আমরা ফাইনালি পরে করব। দেখো এটা সম্পূর্ণটা আমি একটা একটা স্ট্রাকচার তৈরি করলাম, কঙ্কালের মতো, জাস্ট কঙ্কাল। এই হাঁটুর জায়গা, এই পায়ের গিটের জায়গা, এই পায়ের গিটির জায়গা, এই হাঁটুর জায়গা। এবার এটা দেখো, এইটা এইটা এই 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 লেভেলে আছে, এই লেভেলে আছে, এই লেভেলে হাঁটুর জায়গা এই দিয়ে দিলাম। মানে এটা হচ্ছে জাস্ট একটা, আমি আবার বারবার বলি একই কথা যাতে তোমরা বুঝতে পারো। এই ওকে, নেক্সট হচ্ছে তার বডি। এবার বডির জন্য আমরা একটা স্ট্রাকচার করে নিচ্ছি। এই থেকে এই থেকে এই থেকে এই থেকে এই। দেখো এই একটা, এবং এই দাগগুলো তুমি সবসময় হালকা দেবে, এগুলো গাঢ় দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে এগুলো সবই চেঞ্জ আসতে পারে, এটা পারফেক্ট নয়। এই জন্য আমরা একটা আনুমানিক একটা, আর এই দাগগুলো হালকা দিয়ে দেবো, হালকা হালকা ড্রয়িং করবো। এই তাহলে কি হলো, আমাদের বডি, পায়ের অংশ এই চলে আসলো, এই ধরো এইভাবে আমরা সেট করলাম, এই ঠিক আছে। তারপর হচ্ছে ওনার চোখ, এই মাঝামাঝি চোখ, এবং ওনার এরপরে দেখো ফেসের এই অংশটা, এই চোখের এই জায়গাটা এই দিলাম একটু, মানে এটা হাফ, অর্ধেক। আর যেহেতু একটু উনি অ্যাঙ্গেল আছে, দেখো ফেসটি অ্যাঙ্গেল, সামনাসামনি না, এই জন্য আমরা এখানে অ্যাঙ্গেলে একটা দাগ দিয়ে রাখলাম, এই এবার এই বরাবর দেখো ওনার এই কপাল, এই চোখের অংশ, এই ফেসের অংশ যেভাবে যেভাবে আছে, ঠিক সেভাবে আমরা দিয়ে যাচ্ছি। তারপর দেখো এইখানে এই যে জায়গাটা, এখান থেকে তোমরা বরাবর জানো এইটা নাকের মাপ, এটা চোখের মাপ, এই দুটোর মাঝে একটা ঠোঁটের মাপ। এই
তো এইখান থেকে আমরা কানের জায়গাটা নেব, কান, এই যে এইখান থেকে কান, এই দেখো আইব্রা আর এই নাকের অংশ, এই যে নাকের অংশ আর আইব্রা থেকে কানের মাপটা থাকে, সেই অনুযায়ী আমরা কানের মাপটা দিয়ে রাখলাম। পিছনের অংশটা বাড়িয়ে ফেললাম, চুলটা দিয়ে দিলাম, এখান থেকে গলার অংশটা দিলাম, দেখো এই গলাটা ওনার লম্বা আছে, লম্বা দিলাম, এইখান থেকে যেভাবে আসে সেভাবে দিলাম। এই এবার দেখো ঘাটটা যে বাঁকা বাঁকা মনে আছে, বাঁকা, এই যে সেখান থেকে এই ঘাড়ের আঁকাটা দিলাম, এই দিলাম, এই পর্যন্ত থামলাম। এবারে ভালো করে খেয়াল কর কি করতেছি, আমরা চোখ ঠোকগুলো পরে দেবো, আমরা জাস্ট স্ট্রাকচার, এটা সেকেন্ড স্ট্রাকচার, ফার্স্ট স্ট্রাকচার তোমরা দেখিয়েছি, এটা সেকেন্ড স্ট্রাকচার। হ্যাঁ, এই দেখো বৃত্ত, আমি আবার দেখো ভালো করে দেখাচ্ছি, একটা বৃত্ত, চুলের অংশ, কান, ঠোঁট, নাক, এই এই। এবার চলে আসবো ওনার বডি শেপ নিকাশে। কিভাবে দেখো, এই মাথা 1 2 3 4 5, এটা 6 মতো তো হবেই। আবার দেখি 1, কারণ এইটার এমনভাবে ছবিটা তোলা হয়েছে নিচে এখানে বসে ছবি তুলেছে, যার জন্য এই জায়গাটা বড় লাগতেছে। হ্যাঁ, আর কিছু নয়। 1 2 3 4 5 6, এটা প্রায় 6। হ্যাঁ, এই দিক দিয়ে 6, তো 6 হিসাব করলে এখন বলতে পারো 6 কেন, 6 হচ্ছে অ্যাকচুয়াল, ওনার মাপটা দেখবা, মাপটা কত দেখো, 1 2 3 4, 4.5 শেষ হবে, চেয়ারে বসা অবস্থা 4.5, এইটা ঠিকঠাক মাপে আছে, এটা 6 হয়েছে এই কারণে এখান থেকে বসে তোলা হয়েছে এই জন্য। হ্যাঁ, তো আমরা যেভাবে মাপ আছে সেভাবে করব। তো আমাদের এখন যেহেতু আমরা ফেস করে ফেলেছি, ফেস থেকে আমরা পুরো টোটাল বডির মাপ পেয়ে যাব। এই ফেসের অংশ 1 2, 2তে আছে কি বুকের এই অংশটা, এই দেখো 1 এই 2 2 বুকের অংশটা, এই বুকের অংশটা, মানে দ্যাট মিনস এইটা, এই দেখো 1 2, ঠিক আছে, এই দাগটা, ওকে ওকে, দাগ, এই দাগটা দিয়ে দিলাম। তাহলে 1 2, ভালো করে খেয়াল করো, 2 3, 3তে পুরো পেটটা চলে আসতেছে, 1 2, সরি মাপটা ভুল ছিল, 2 2, এটা হবে 2 2 3, দেখো আমাদের মাপ মোটামুটি মিলে গেছে, আমরা যে আন্দাজ করে দিয়েছিলাম সেটা মিলে গেছে, এই দেখো। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা আপাতত এইটুক করে ফেলি, যেটুকু আমরা ম্যাপ পেয়েছি। হ্যাঁ, একটা করব। তো আমরা বডির এই অনুযায়ী আমরা যেভাবে আসে, আমরা স্যান্ডো গেঞ্জিটা দিয়ে দিচ্ছি, স্যান্ডো গেঞ্জি, এখান থেকে স্যান্ডো, এখন স্যান্ডো গেঞ্জিটা কেন আগে দিলাম সেটার কারণ আছে, এই জায়গাটার মাপটার জন্য, এটা বুঝতে পারবো যে কতটুকু যাবে। এই দেখো এইটা দিলাম, ওকে। এবার বডির এখানে কিছু ভাঁজ আছে, ভাঁজগুলো দিলাম গেঞ্জির, এগুলো ন্যাচারাল, এগুলো দিতে হবে, এগুলো দেয়া ছাড়া তোমার ছবিটা ন্যাচারাল মনে হয়, পুতুল পুতুল মনে হবে। হ্যাঁ, এগুলো যেটা ন্যাচারাল সেটা দিতে হবে। এই ব্যবহার, একটু পেট, একটু ভুঁড়ি আছে, ভুঁড়িটা দিলাম, এই যেভাবে দাগ আছে দাগ। এইবারে দেখো এই হাতটাকে শেষ করে যাব, এই হাতটা দেখো, এই হাতটা আমাদের অলরেডি একটা পর্যায়ে চলে আসছে। এটা কীভাবে শেপটা আসে দেখো, শেপটা এই 1, এখান থেকে আবার চেঞ্জ আসে, এই, হ্যাঁ এই থ্রু, এখান থেকে দেখো খেয়াল করো 3 3, এইটা এখান থেকে এই চেঞ্জ হচ্ছে, দেখো এইটুকু চেঞ্জ হচ্ছে, এইবার তুমি এই পর্যন্ত রেখে দাও। কেন রেখে দাও, আমরা মাপ নিয়েছি এই পর্যন্ত থাকুক, বাকিটা পরে করব। তো এই অংশটা এখন দেখো, এই গেঞ্জিটা দেওয়ার পর এই জায়গাটা ভারী, এই ভারী দিয়ে দিচ্ছি আমরা, ভারী, একটা করো, তাড়াহুড়া কোনো প্রয়োজন নেই, এই ভারী। এবার এই অংশটা চলে আসো, এই অংশটা চলে আসি আমরা, এই অংশ চলে আসলাম, এবং দেখো এটার মাপে সমান হতে হবে, এই যেটার মাপে সমান, এই যেটা এটা, তো এটার সমান, এই জায়গাটা কোনোই, এই কোনোইটে যাও, এই চলে গেলাম। এবার দেখো এই হাতের অংশটা এইভাবে করে, এটা কোথায় আমরা যেহেতু মাপ নিয়েছি এ পর্যন্তই আসবো, আর যাবো না, ওকে ডান। এখান থেকে দেখো এই এই এখান থেকে চেঞ্জ, এই ওকে।
তা দেখো আমাদের এইটুকু কিন্তু আমাদের অলরেডি স্ট্রাকচার তৈরি হয়ে গেল। নেক্সট আমরা মাপ নেব নিচের অংশগুলো। কিভাবে মাপে অংশগুলো? আমাদের মাপ হচ্ছে এই না, ফেজের 1 2 1 2 3। ওকে, 4-এ কি আছে দেখো, 4-এ আছে আমাদের এখান থেকে এই হাঁটু পর্যন্ত, এই হাঁটুটা, এই যে হাঁটুর এই অংশটা 4 4 4 হাঁটু। তার মানে দেখো 1 2 3 4, 4-এ একটা দাগ দাও, 4-এ একটা দাগ দিয়ে দাও। 4-এ কি আছে, হাঁটুর এই অংশটা, আমি আবার বলেছি হাঁটুর এই অংশটা, তো এই অংশটা আমরা করে ফেলছি 4-এ, 4 নম্বরে করে ফেলছি হাঁটু। তো কিভাবে করব? এবার দেখো এখান থেকে আমরা এই করে এই যাচ্ছি, এই যাচ্ছি, এই এখান থেকে এই ঘুরে আসবে হাঁটুটা, দেখো ঘুরে এই নামবে। এখান থেকে দেখো আমরা আগে একটা মাপ দিয়েছিলাম না, সেই মাপটাই দেখো, সেই মাপ অনুযায়ী প্রথম যে স্ট্রাকচার করেছিলাম সেই মাপ অনুযায়ী প্যান্টের জায়গাটা, প্যান্ট যেখানে বসেছে আর কি, বসে এই ভাঁজ প্যান্টের এখান থেকে হাঁটুর এই অংশটা বের করব। হাতে আমরা পরে যাচ্ছি, একটা একটা করে শেষ করব। হ্যাঁ, এবার একটু ঝুলে আছে প্যান্টটা, এই প্যান্ট একটু ভাঁজ, এই এখান থেকে আর একটু ভাঁজ বাড়িয়ে দিচ্ছি। দেখো এই পর্যন্ত আমাদের চলে এসেছি। আমরা বললাম যে পার্টে পার্টে করব, এই দেখো এই পার্টে করলাম শেষ, যেভাবে হাঁটুটা আছে এই। এখন আমরা হাতটা দিতে পারি, হাতের একটা মাপ আছে না, দেখো এখান থেকে এইখানে আমরা দিয়েছিলাম এই পর্যন্ত। এরপরে হাতটা অটো আমাদের দেখো একটা সাপোর্ট চলে আসছে, হিসাব কীভাবে হিসাব চলে আসছে দেখো, আমাদের হাঁটুর কোন জায়গাটা আছে, হাঁটুর এই জায়গাটা দেখো, আমি জুম করে দেখাচ্ছি, হাঁটুর এই জায়গাটা আঙুলটা আছে, তাই সেই জায়গাটা আঙুলের টাচটা হিসাব রাখো। এটা কোথায়, দুটো আঙুল কোথায় আছে, এইখানে রাখলাম। এখান থেকে এই যাও, এই এখান থেকে এই যাও, এখান থেকে এই যাও। এই দেখো কীভাবে আঁকতেছি, খেয়াল করো। এই যে এখান থেকে বাস এই 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 খেয়াল করো, আবার এখান থেকে এই এই। এবার আমি একটু ফ্রেশ করে দিচ্ছি জায়গাটা অনেক বেশি কাটাছিড়া হয়ে গেছে। এই দেখো 1 2 3 3 1 2 3 3 3 3। আবার এখান থেকে 1 2 3 3 3, এই হলো দুটো আঙুল, বাস একটা আঙুল বেশি একটু দেখা যাচ্ছে, অল্প একটু। তাহলে দেখো তোমাদের দুটো আঙুল, এই দুটো আঙুল ঠিকঠাক দেখাচ্ছি। একটা আঙুল আমি একটু বেশি দেখিয়ে দিলাম যাতে বিষয়টাকে বুঝতে পারো তোমরা। এই 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 বুড়ো আঙুলটাকে এই দিক দিয়ে এনে এই দিয়ে দাও, এই জায়গাটা একটু চড়া করে দাও, ব্যাস। এই জায়গাটা আরেকটু নাও, একটু মুছিয়ে এখান থেকে এইখানটাকে ক্লিয়ার করে দিচ্ছি, এই জায়গাটা আরেকটু নিচ্ছি, নিয়ে এই হাতটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এই একটু এই 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 জায়গাটা ভারী ভারী হয়ে ডাউন হয়ে এই হয়ে চলে আসছে, ডাউন এই এই জায়গাটা তুমি রাখলে এরকম একটা দাগ দিয়ে দিতে পারো। ব্যাস দেখো তোমার এখন এই হাতটা যেভাবে দরকার ঠিক সেভাবে আমাদের হয়ে গেল। ওকে, তাহলে দেখো আমাদের এই 1 এই 2, পরে তুমি ফাইনাল করবে, এখন না ফাইনাল। এইটার এখান থেকে আমরা এই চলে যাচ্ছি, এই রেখে দিলাম, এইটুকু রেখে দিলাম, বাকিটা পরে। তো এখানে কি আছে, হাঁটুর এই অংশটা আমাদের এই মাপে মাপে আমরা জানি হাঁটুর এই সমান আমরা মাপ দিয়েছিলাম, এই দাগটা, এই দাগটা। তো এখানে কি আছে, হাঁটুর এই অংশটা আছে, এটা আমরা গোল করে একটা বড় করে দিচ্ছি, বড় করে গোল। ওকে, এবার দিয়ে পরে দেখো এখানে প্যান্টের জায়গাটা দিয়ে দিচ্ছি, এই প্যান্টের জায়গাটা। এবং দেখো আমি খুব স্লো একটু একটু করে ড্রয়িং করছি, তোমরা এইভাবে করবে। কেউ দ্রুত ড্রয়িং করতে গেলে উল্টো পাল্টা হয়ে যাবে, ভালো হবে না কাজটা। ডান। ওকে 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 এবার আমরা এই হাতটার হিসেবে চলে যাবো। আমি মুছে নিই, পরিষ্কার করে নিই। আমরা যেহেতু একটা মাপ পেয়ে গেছি, দেখো এইটা সমান এটা, কিন্তু দেখেছো এই যে এইটা সমান এটা, এই জন্য আমরা এই এটা দিলাম। হাতটা দেখো এইখানে আমরা হাতের মাপ পেয়ে গেছি, দেখো হাতের মাপটা কোথায়, এইখান থেকে এইটুকু। হাতটা এমনভাবে সেট করা আছে, হাতটা এটা তোমার বোঝাতে একটু কষ্ট হবে, কারণ নিচ থেকে ছবিটা তোলা হয়েছে। তো কী করতে হবে, তোমাকে একটু চেঞ্জ করতে হবে টেকনিক, এই একটু টেকনিক চেঞ্জ করে আমরা হাতটা করে দিচ্ছি। এটার সমান এইটা,
এই হাতটা একটু চিকুন, এই জায়গাটা চিকুন করে দিচ্ছি, এই জায়গাটা আমরা একটু মোটা করে দিচ্ছি। এখন দেখো একটা ওর যা আছে তার থেকে একটু আমাদের মতো করে করছি, কারণ ওটা দেখতে ভালো লাগছে না। এইভাবে করে এই একটা আমরা হাতের অংশ দিলাম, দিয়ে এখান থেকে একটা আঙুল আমরা প্রথমে দিব, এই একটা আঙুল, ওকে। সেকেন্ড আঙুল এই একটু বড়, এটা থেকে এটা বড় থাকে অলওয়েজ, একটু ছোট, এটার কাছাকাছি প্রায় এই। এবার ধরো একটু ছোট্ট কেন আঙুল, কেন ওই আঙুল ছোট্ট ছোট্ট আঙুলটা আছে, ওকে। এখান থেকে দাগ 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 দাগ। এবার বুড়ো আঙুলটা একটু দেখাবো, এই যে একটু দেখাচ্ছি। তার মানে দেখো আমাদের এই হাতের পোর্শনটাও কমপ্লিট, দেখো এই হাতের পোর্শনটাও আমাদের রেডি হয়ে গেল। তাহলে আমাদের দেখো কত ইজি, আমরা অনেকটা ধাপ পার করে ফেললাম। তাহলে কী হলো, 1 2 3, এখান থেকে এই দেখো কোমরের অংশটা, যেহেতু উনি এইভাবে এইখান থেকে দেখো কোমরের অংশটা এইটা বের করছি আমরা, দেখো 1 2 করে একটু একটু করে এটা বের করছি, প্যান্টটা একটু বাড়তি আছে। তাহলে দেখো এই অংশটা পুরোটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো এই, এবার আবার যাবো পরবর্তী মাপে। তাহলে পরবর্তী মাপটা কি, 1 2 3 4, আমরা 4 পর্যন্ত করেছি, 5-এ চলে আসছে। 5টা কোথায় আছে, এই দেখো এই 5, এই 5, তো 5-এ চলে আসি। 1 2 3 4 5-এ চলে আসি। 5-এ কোথায় আবার দেখো, 1 2 3 4 5-এ কিন্তু এই পর্যন্ত, এই গাঁট, পায়ের এই গাঁট পর্যন্ত, নলা থেকে গাঁট পর্যন্ত, ওকে। তো পায়ে এইটাই আগে করবো, যেহেতু গাঁট এই পায়ের এই অংশটা এই করে ফেলি। এই দেখো এখান থেকে কয়েকটা ভাঁজ আছে, ছোটো ছোটো ভাঁজগুলো আমরা দিব, দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামবো। এই দেখো এই, ওকে। আর এটার বরাবর লেভেল কোথায় আছে, এটা দেখো এই লেভেলে বরাবর, তো এই নলা এই পর্যন্ত আছে, এই পর্যন্ত। তো এটা যেরকম আছে সেরকমই আমরা দেওয়ার চেষ্টা করব। দেখো এটা এই যে আমরা গোল দিয়েছিলাম, এটার পর একটা চেঞ্জ, এখান থেকে এই যে এটা তার গোলই দিয়ে দাও, তুমি ডিমের মতো দিয়ে দাও, দিয়ে এখান থেকে তুমি চেঞ্জ করো। এটাও তুমি চাইলে একটা দিয়ে দিতে পারো, এরকম দিলে কোনো সমস্যা নেই। এখান থেকে দেখো এই যে এখান থেকে চেঞ্জ আসতেছে, এই যে পাটা এই চেঞ্জ দেখো। এবার দেখো এই অংশটার থেকে এই অংশটা একটু মোটা, কেন জানো, এটা ফন্ট মানে সামনে থেকে ছবিটি তোলা হচ্ছে, যার জন্য এইটার থেকে ওইটা মোটা লাগতেছে। এটা কিন্তু ভুল না, এটা হচ্ছে ছবি তোলার কারণে এটা এরকম লাগতেছে। হ্যাঁ, দেখো এটা যা আছে এটা একটু আলাদা, বাস এই নলা পর্যন্ত রাখলাম, নলা পর্যন্ত, ওকে ডান, এর মতো রাখলাম, ওকে। নেক্সট কি, পা চলে যাচ্ছে, ওকে। পাটা এখন দেখো তুমি এই পর্যন্ত যখন তুমি পাবে, বাকিটা তুমি এমনি হিসাব পেয়ে যাবে। দেখো আমি যেমন এই পাটা আমি এঁকে ফেলি, এই পায়ের একটা মাপ আছে, দেখো পায়ের মাপটা কীভাবে দেবা, দেখো দেখো মাপটা ফেজের সঙ্গেই দিতে পারবে, একদম পুরোপুরি ফেজটা, পুরো ফেজের মাপটা হচ্ছে পায়ের মাপ, পুরো ফেজের মাপটা পায়ের মাপ, আগেও তোমাদের দেখিয়েছি। সেভাবে করে একটা পায়ের মাপ তুমি পেয়ে যেতে পারো। এখান থেকে এই দেখো এখান থেকে এই পর্যন্ত। তো আমরা এই যে এটা আমরা এঁকেছিলাম এই পর্যন্ত গাঁট, এইটুকু আমরা আইডিয়া করে দিচ্ছি, মানে এইটুকু লাগবে না মাপ, এইটুকু আমরা এই পাটার জন্য ওই পাটার মাপ নিয়ে দেবো। এই দেখো পায়ের আকৃতিটা আগে করো, আগে ড্রয়িংটা করো, পরে ডিটেল করবা, ডিটেল দরকার নেই এখন।